আমাদের হিউম্যান ব্রেন এতটা পাওয়ারফুল যা আপনি ধারণা করতে পারবেন না। আর এই পাওয়ারগুলোর মধ্যে একটি পাওয়ার হলো অন্যের মনের কথা জানতে পারা। কোনো ব্যক্তি কি ভাবছে, কি বলতে চাইছে তা আপনি সহজে জানতে পারবেন। এবার আপনার মনে হয়তো এই প্রশ্নটি অবশ্যই আসছে যে এটি কিভাবে সম্ভব। তো চলুন শুরু করা যাক। আপনি হয়তো জেনে অবাক হবেন আপনার ব্রেন কি করতে পারে, তার 1% ধারণা আপনার নেই। আর এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে মানুষ তার ব্রেন পাওয়ারকে কাজে লাগিয়ে অন্যের মনের কথা জানতে পারে। তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজকের ভিডিওটি ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে। আপনি নিশ্চয়ই হিপনোটাইজের কথা শুনেছেন বা কোনো মুভিতে হিপনোটাইজ দেখেছেন। আসলে হিপনোটাইজ হলো এমন একটি টেকনিক যা কোনো ব্যক্তির ব্রেনকে হ্যাক করা যায়। হিপনোটাইজ হলো মাইন্ডের একটি সুপার পাওয়ার যা কোনো ব্যক্তির ইমোশন এবং ডিসিশনকে কন্ট্রোল করা যায়। আমাদের ব্রেনের দুটি পার্ট রয়েছে, একটি হলো কনসিয়াস মাইন্ড এবং আরেকটি হলো সাবকনসিয়াস মাইন্ড। আর এই দুইটি মাইন্ডের ওপর আরও দুটি মাইন্ড রয়েছে, সেগুলো হলো সুপার কনসিয়াস মাইন্ড এবং কালেকটিভ কনসিয়াস মাইন্ড। সাধারণত আমাদের ব্রেন কনসিয়াস লেভেলে কাজ করে, অর্থাৎ দৈনন্দিন জীবনে যা আমরা করে থাকি সেই সকল বেসিক ভাবনা চিন্তাগুলো করেন এই কনসিয়াস মাইন্ড। অন্যদিকে সাবকনসিয়াস মাইন্ড এবং কনসিয়াস মাইন্ডের চেয়ে বেশি শক্তিশালী, এর থেকেও শক্তিশালী হলো সুপার কনসিয়াস মাইন্ড। মাইন্ডের লেভেলটি অনেক সূক্ষ্ম, বেশ পাওয়ারফুল। আর অন্যের মনের কথা জানতে পাওয়ার টেকনিকটি আপনার ব্রেনের কালেকটিভ কনসিয়াস মাইন্ডের উপর যুক্ত থাকে। অর্থাৎ যখন আপনি আপনার কালেকটিভ কনসিয়াস মাইন্ডে পৌঁছে যাবেন তখন আপনি এই এবিলিটিটি পৌঁছে যাবেন আর মানুষের মনের কথা জানতে পারবেন। অনেক সময় এমন হয় আমরা কোনো মানুষের মুখের দিকে তাকালে তার মনের কথা বুঝতে পারি। এটি হলো সুপার কনসিয়াস মাইন্ড। আপনি কোনো ব্যক্তির দিকে তাকালে বুঝতে পারবেন সে ব্যক্তির মন খারাপ নাকি সে ব্যক্তি অনেক সুখী আছে। কোনো ব্যক্তি আসলে কি ভাবছে তা যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে কালেকটিভ কনসিয়াস মাইন্ডকে আপনার কন্ট্রোলে আনতে হবে। অন্যের মনের কথা বুঝতে পারা চমৎকার একটি গুণ। মানুষের মধ্যে সাধারণত জন্ম থেকে এই গুণটি তৈরি হয়, তবে পরবর্তী চেষ্টা করলে এই গুণটি আয়ত্ত করা যেতে পারে। যার সাথে কথা বলছেন তার চোখের দিকে চোখ রেখে কথা বলুন, তার মুখ ভঙ্গিমা এবং হাত পায়ের নড়াচড়ার দিকে খেয়াল রাখুন। যদি সে ব্যক্তি বেশি হাত পা নড়াচড়া করে তাহলে বুঝে নেবেন তিনি আপনার সাথে কথা বলতে স্বস্তি বোধ করছেন না। চোখে চোখ রেখে মানুষ মিথ্যা বলতে পারে না। চোখে চোখ রেখে কেউ কোনো কিছু বললে সেটা সত্য হবার সম্ভাবনা অনেক বেশি থাকে। কাউকে কোনো কিছু বলার আগে সেই কথাটি নিজে একবার বলে দেখুন। এতে আপনার মধ্যে যে প্রতিফলনটি আসবে, সেই উত্তরটি আসবে, সেটাই অপর পাশের ব্যক্তির উত্তর এবং তার মনের ভাব। কথা বলার সময় অপর পাশের ব্যক্তি যদি মুখে হাসি নিয়ে কথা বলে তাহলে বুঝবেন আপনার সাথে কথা বলে সে আনন্দ পাচ্ছে। কথা বলার সময় কোনো অপর পাশের ব্যক্তি যদি মোবাইল অথবা ল্যাপটপে বসে থাকে তাহলে তার সাথে ওই সময়টা কথা বলবেন না, তিনি বিরক্ত হতে পারেন। তখন ওনাকে বলবেন আপনি মনে হয় একটু ব্যস্ত আছেন, অবসর সময় আপনার সাথে যোগাযোগ করতে যাচ্ছে। মুখে হাসি নিয়ে কথা বলবেন, তার ব্যক্তিত্বে আঘাত করবেন না। লজ্জা পেলে মানুষ সরাসরি কারো চোখের দিকে তাকাতে পারে না, দৃষ্টি নিম্নগামী হয়। এছাড়া আরো অনেক উপায় আছে মানুষের মনের কথা বোঝার। মানুষের সাথে কথা বলা শুরু করুন এবং সে কি ভাবছে এমন কিছু আন্দাজ করার চেষ্টা করুন। চেষ্টা করলে আপনি কিছুটা সফল হতে পারেন, কারণ মনের কথা সম্পূর্ণভাবে বলে দেয় একমাত্র আল্লাহর ক্ষমতা। আমাদের কোনো ক্ষমতা নেই এখানে, আমরা শুধু সামান্য আন্দাজ করতে পারি। এই আন্দাজ অনেক সময় সঠিক হয়, তাই আমরা বুঝতে পারি মানুষের মনের কথা।